যুক্ত রয়েছি জকিগঞ্জ উপজেলার ৮ নং কসকর্ণপুর ইউনিয়নের হাতিদর গ্রামে। বুশরা বেগম ১৯ নামে একজন মহিলা আসলে বাড়ির পাশে একটু কাজে ছিলেন। আজকে বিকালের দিকে বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। তো এখন ওনার মরদেহ জকিগঞ্জ সরকারি হাসপাতালে রয়েছে। কিছুক্ষণের মধ্যেই বাড়িতে ওনার মরদেহটি নিয়ে আসা হবে এবং পারিবারিকভাবে ওনার দাফন কাফন করা হবে বলে আমরা জানতে পেরেছি। তো কিভাবে কি হয়েছে আমরা সেই বিষয়টা জানার চেষ্টা করবি। এবং দুজন বোন তারা কাজেই বাড়ির পাশে ছিল, তো সেখানে একজন বোন নিহত হয়েছে এবং একজন বেঁচে আছে, আল্লাহ ওনাকে বাঁচিয়েছে। তো আমরা একটু জানার চেষ্টা করব। এবং এই পরিবারটা অত্যন্ত অসহায় এবং তারা খুবই গরিব মানুষ। তাদের এই দেখতে পাচ্ছেন তাদের ঘরটিও খুবই জরাজীর্ণ অবস্থায় রয়েছে। তো আমরা স্থানীয় প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, সরকারিভাবে আসলে বজ্রপাতে কেউ নিহত হলে যদি কোনো বরাদ্দ থাকে। এর আগেও আমরা দেখেছি যে উপজেলা প্রশাসন থেকে অনেক সহায়তা করা হয়েছে। দরগাবাহারপুর গ্রামে বজ্রপাতের ২-৩টি ঘটনা ঘটেছে। তো এই পরিবারের পাশেও আপনারা যদি একটু তাকান, তাদের অবস্থাটা খুবই নাজুক, তাদের ঘর দরজার অবস্থা খুবই খারাপ। যদি সমাজের কোনো বিত্তবান ব্যক্তি থাকেন তাদের পাশে দাঁড়াতে পারেন বা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। তো দর্শক, আমরা এখন ওই যে মেয়েটি আসলে ওই সাথে ছিল, আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। তো আপনারা আসলে কোথায় এই ঘটনাটা ঘটছে যদি একটু বলতেন, মানে আপনারা কোথায় ছিলেন? বসা থাকেন, আপনি বসে থাকেন। মানে কোন জায়গায় ঘটনা ঘটছে? বাড়ির পাশে। বাড়ির কোন দিকে? দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে। তো আপনারা এখানে কি জন্য গিয়েছিলেন? মানে কি জন্য গিয়েছিলেন এখানে? কাজে, মানে কাজে গিয়েছিল। কাজের জন্য। তো আমরা একটু বোনকে একটু ধরেন, একটু ওই আপনারা বাড়ির পাশে মানে মানে কাজে গিয়েছিলেন। তো কিভাবে আপনার বোন মারা গেল আপনার চোখের সামনে যদি একটু বলতেন। আমার তো হুঁশ আসলো না। জি না। মানে হঠাৎ একটা শব্দ পেয়েছেন কিনা, কিভাবে? হঠাৎ একটা শব্দ পেয়ে আমি অজ্ঞান হয়ে গেছে, সাথে সাথে আমার জ্ঞান আইছে। তারপর দেখি আমার বোন পাশে পালায়। জি। আপনারা দুই বোন কি পাশাপাশি ছিলেন কিনা? একটু পাশাপাশি ছিলাম। আপনার কিছু হয় নাই? জি না, আমার বোনের ধাক্কা দিয়ে সরাই দিচ্ছে। মানে এই যে বোনের যখন শব্দ করছে তখন ধাক্কা দিয়ে সরাই দিছে। তো ধাক্কা দিয়ে না সরাই দিলে তো আপনারও মনে হয় আপনিও বেঁচে থাকতেন না হয়তো, এমনটাই। তো এখন এটি কয়টার সময় হবে ঘটনাটা? 4টার দিকে হবে। 4টার দিকে। জি। তো এখন আপনার বোন কি সাথে সাথেই নিতর হয়ে গেছে কিনা, মানে না পরে মারা গেছে, কি দেখলেন আপনি? না আপনিও সেন্সলেস হয়ে গেছিলেন কিনা? আমি শুধু সেন্সলেস হয়ে গেছি, আমি বুঝতে পাইনি আমার বোনের কিভাবে। তো আপনারা এখন সরকারি বা বেসরকারি ভাবে আপনাদের ঘরের যে অবস্থা জরাজীর্ণ, যদি কেউ আপনাদেরকে সহায়তা করতে চান, আপনারা নিতে আগ্রহী আছেন কিনা? জি। ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক, আমরা এই বোনটার সাথে দেখুন, সেও এখন মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছে, কারণ তাকে নিয়ে ঘরে চলে যান সেই দুটি বোন। তারা বাড়ির পাশে শিমের গাছ নাকি শিমের গাছের তারা কি যেন বলে এটারে, বুড়ি দিতে, মানে ফালো দিতে, গ্রামীণ ভাষায় যে শিমের গাছে ফালো দিতে গেছে দুইটি বোন আজ বিকাল আনুমানিক 4 ঘটিকার সময়। তো সেখানে হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন ছিল, বজ্রপাতের ঘটনা ঘটে। এই বজ্রপাতে কিন্তু দুটি বোনই মারা যেত। আমি এই বোনের কাছ থেকে যেটি জানতে পারলাম, এই বোনকে কিন্তু বড় বোন কিন্তু সরিয়ে দিয়েছে হাত দিয়ে। তো এই জন্য এই বোনটা বেঁচে গেছে। তো আমরা এই বাড়ির মুরব্বীর সাথে একটু কথা বলতে চাচ্ছি। মুরব্বী, আপনি একটু আসেন তো নিচে। তো আসলে আপনি কি জানলেন, কিভাবে শুনলেন, কি দেখেছেন, যদি এই বিষয়ে কিছু বলতেন। আমি বাড়ির পাশে আসলাম, মানুষের ডাকিয়া কইছেন যে ফুড়ি দুগু হরি গেছেন। ও আমি দৌড়ে গেছি। বাড়ি থেকে কেমন দূর? বাড়ি থেকে বেশি দূর না, ও হাসাত। আমি গিয়া চাইয়া দেখছি এইটা অজ্ঞান আর এটা অজ্ঞানের হতে। বাড়িতে আসলাম, আমি এই সময় বাড়িতে আসলাম, বাড়ির দোকানে বার হয়েছি ও মেঘর ডাক শুনিয়া। বলে আমারও গরু আসুন, মানুষ আসুন, ওটাও কিছু ওইতরা নিয়ে আসুন নি নাইনি ওটা দেখাত গিয়া এই ঘটনা দেখিয়া
ও লাশটা উঠে আনছি। আর হগুর জায়গাতেই সে মারা গিয়েছে কিনা পরে না বাড়িতে না এটা পুরা আমরা যে আন্দাজ হয়েছি না যে মারা গেছে কি ভিতরে জান আছে, এটা আমরা কোনো আন্দাজ হয়েছি। হাসপাতালে যাওয়ার পরে মৃত্যু ঘোষণা করা হয়েছে। হাসপাতালে যাওয়ার পরে মৃত্যু ঘোষণা করেছি। ঘন গিয়ালে দক্ষিণ গিয়ালে। আচ্ছা, তো আসলে আমরা একটু ওই যে বাইয়ের সাথে কথা বলবো, ওই মেয়েদের বাইয়ের সাথে যে বুসার বাইয়ের সাথে আমরা একটু কথা বলবো। তুমি তো বুসার বাই, তুমি কি তাদের তোমরা ভাই বোন কয়জন? 6 জন। 6 জন। তুমি একমাত্র ভাই? আচ্ছা, তো তোমার এই যে বোন মারা গেছেন উনি কয় নম্বর? 4 নম্বর। তোমার বাবা কি করেন? কৃষি কাজ করে। কৃষি কাজ করেন। তো এখন কি দেখলে তুমি, ওই ঘটনাটা কি শুনলে? তুমি বাড়িতে ছিলে কিনা? জি না, আমি বাড়িতে ছিলাম না। মানে তুমি আসার পর কি জানলে, কি শুনলে? আমি আসার পর জানছি যে ওরা চলে গেছে, আর কিছু জানছি না। তো দর্শক, আমরা যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেটি হচ্ছে জকিগঞ্জ উপজেলার 8 নং কসকর্ণপুর ইউনিয়নের হাতিদর গ্রামের এই একজন কৃষক, উনার নামটা কি? মুস্তাক আহমদ। উনি একজন কৃষকের, আসলে উনি অনেক কষ্ট করে এই মেয়েদেরকে লেখাপড়া করাচ্ছেন। তো একজন আসলে এইরকম একজন তরুণী, সে বিবাহ উপযুক্ত মেয়ে, সেই যে বর্জ্যপাতের কবলে পড়ে সে আসলে মারা গিয়েছে, এটি খুবই দুঃখজনক। এর আগেও জকিগঞ্জে বেশ কয়েকটি বর্জ্যপাতের ঘটনা ঘটেছে। এই বিষয়টা আসলে এইভাবেই বর্জ্যপাতে আমাদের অনেক প্রাণ ঝরে যাচ্ছে। এই বর্জ্যপাত নিয়ে আমাদের সরকারের উচ্চ মহলকে এখনই সচেতন হতে হবে এবং এই বিষয়টাকে নিয়ে কাজ করতে হবে। কেন এসব বর্জ্যপাতের ঘটনা একের পর এক ঘটছে? তো আমরা আরো কিছু মানুষের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনি একটু আসেন, বা মুরব্বী আসেন একটু। আচ্ছা, বর্জ্যপাতে যে মানুষ মারা যায় এটা আপনি আগে জানতেননি, বা কিভাবে কি বিষয় একটু বলেন? আপনারা তো অনেক বয়স হয়েছে। জানা নাই এরকম আগে মরামরি হইতো না, এখন যেভাবে মরামরি হওয়ার, এটা আশ্চর্যজনক ব্যাপার। তো আপনি বলেন চান আসলে বর্জ্যপাত নিয়ে আপনাদের কি ধারণা রয়েছে, যদি একটু বলতেন। বর্জ্যপাতে যে মারা গিয়েছে, এখন আপনাদের বর্জ্যপাত নিয়ে কি ধারণা রয়েছে, যদি একটু বলতেন। কিন্তু আকাশের ডাক লগে মানুষ মারা যায়, কিন্তু এই সময় শুনতেন না, দেখছি না। আমি আজকে আমার প্রথম দেখা। একটু আসেন না আপনি, মুরব্বী একটু আসেন আপনি। ওই যে ভাইটার, আপনার যে বাতিজি মারা গেছে, ওই ভাই আপনার ছোট নাকি বড়? আমার বড় ভাই। তো আপনার তো বাতিজি, আসলে বাচ্চার মার অবস্থা কেমন রয়েছে যদি একটু বলতেন? উনি কেমন কান্নাকাটি করছেন? বা কান্নাকাটি করে তারা এখন হুশ নাই, ভালো অবস্থা। তো আপনারা যদি সরকারি ভাবে যদি বা বেসরকারি ভাবে তাদেরকে কোনো সহায়তা করা হয়, আপনারা এটা গ্রহণ করতে ইচ্ছুক আছেন কিনা? এটা ইচ্ছুক আছেন। আমার ভাই সাহায্য করে যদি বা সরকারেও করেন, তে আমিও খুশি। আমার বাইরে যদি কোনো উপায় আপনি করিয়া দিতে পারেন বা আপনার উচিলায় হয়, আমিও খুশি। দর্শক, আমরা আর কথা বাড়াচ্ছি না। এই হচ্ছে পরিবার। এই দেখুন তাদের অত্যন্ত জরাজীর্ণ ঘর। ওদিকে লাইটটা একটু মারেন না, ওদিকে একটু লাইটটা মারেন। খুবই জরাজীর্ণ ঘর, তাদের অবস্থা খুবই খারাপ। তো আসলে তারা তাদের এই পরিবারের এত বড় একজন মেয়ে হারিয়ে তারা আসলে এখন দিশেহারা। পরিবারের চলছে সুখের মাতম, এলাকায় সুখের ছায়া নেমে এসেছে। তো আজ আমরা যে বিষয়টা বলতে চাচ্ছি, আবারও জকিগঞ্জ উপজেলার 8 নং কসকর্ণপুর ইউনিয়নের হাতিদর গ্রামে পূর্ব মহল্লায়, মনে হয় পূর্ব মহল্লায়, দুটি মেয়ে বিকাল 4 ঘটিকার সময় বাড়ির পাশে শিমের গাছে তারা বাইসনা দিতে, ফালো দিতে, যেটা গ্রামীণ ভাষায় এখন বাইসনা দিতে তারা গেছে। শিমের গাছের যে লতা পাতা সেটা পড়ে যাচ্ছে, তখন কিন্তু আকাশ থেকে বর্জ্যপাতের ঘটনা ঘটে। সেই বর্জ্যপাতে দুটি বোন একসাথে ছিল। তো একটি বোনের উপর যখন আঘাত লাগে, তখন এই বোনটি সাথের বোনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, যেটি বোন একটু আগে আমাদেরকে বলছে। আমার মনে হয় যে আল্লাহ ওকে বাঁচানোর জন্য হয়তো এই বোনটি এই কাজ করেছে, নতুবা সে হয়তো বাঁচত না, দুই বোনও না ফেরার দেশে চলে যেত। এখন এই বোনটি প্রাণে বাঁচলেও সে মানসিকভাবে খুবই ভারসাম্যহীন অবস্থায় রয়েছে। আরেকজন বোন না ফেরার দেশে চলে গেছে। এখন বর্তমানে এই বোনটির লাশ জকিগঞ্জ সরকারি হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত আইনি প্রক্রিয়া শেষে লাশ বাড়িতে আনা হবে এবং পারিবারিকভাবে তার দাফন সম্পূর্ণ হবে বলে আমরা জানতে পেরেছি। ধন্যবাদ সবাই এসবিডি নিউজের সাথে যুক্ত থাকার জন্য।